দেখুন কি একটা বেহাল দশা। যতটুকু না বৃষ্টি তার থেকে বেশি পানি জমা হয় রাস্তার মধ্যে। সকলের চলাচলের ক্ষেত্রে কতটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। আর এটা তো শুধুমাত্র যে কোনো একটা শহরেই সীমাবদ্ধ তা না, প্রত্যেকটা শহর কেন্দ্রিক কিন্তু এই পানিগুলা ভরপুর। একটু বেশি বৃষ্টি হলেই কিন্তু এরকম ভোগান্তির সৃষ্টি হয়। আসলে এইগুলো সৃষ্টি কিন্তু আর এই সমস্যার সৃষ্টিগুলো কিন্তু আমরাই করে থাকি, কারণ যে কোনো জায়গায় যে কোনো সময় ময়লা আবর্জনা ফেলে, আর যার জন্য ড্রেনগুলো নোংরা হয়ে বন্ধ হয়ে যায়, যার জন্য পানিগুলা সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। তাই আমরাই যদি চাই এই ভোগান্তি থেকে বের হতে পারবো। নিজেরা যদি সংশোধন না করতে পারি তাহলে কিন্তু সরকার বা প্রশাসন কখনোই একা তাদের দ্বারা এটা সম্ভব না। তারা কিন্তু কখনোই এটা সম্পূর্ণরূপে সমাধান করতে পারবে না। তাই সকলের স্থান থেকে সকলকে সচেতন হয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক স্থানে ময়লা আবর্জনাগুলো ফেলতে হবে। আমাদের তো সব শহরেই কিন্তু ডাস্টবিন আছে, নির্দিষ্ট একটা জায়গায় ডাস্টবিন রাখা থাকে। আমরা যদি সেই ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলার চেষ্টা করি তাহলে কিন্তু কোনো জায়গায় আর নোংরা হবে না, এবং কি কোনো প্রকার ড্রেনও কিন্তু বন্ধ থাকবে না। আর বৃষ্টি সেটা প্রাকৃতিক দান, বৃষ্টি কিন্তু আমাদের লাগবেই, কারণ বৃষ্টির কারণে কিন্তু মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তু, গাছপালা থেকে শুরু করে নদী নালা খালবিল সকল কিছুই বৃষ্টির পানির দ্বারাই পরিপূর্ণ হয়। আর বৃষ্টি যদি না হয় সঠিকভাবে পরিপূর্ণ হয়, বৃষ্টি না হলে কিন্তু সকল কিছুরই ক্ষতি সাধন হবে। তাই আমাদের বৃষ্টিটাও লাগবে। আর বৃষ্টির পানি কিন্তু দেখুন, একটা শহরে যখন পানি জমাট বাঁধে সেটা কিন্তু বেশিক্ষণ পানি থাকে না, কারণ সর্বোচ্চ 1 ঘন্টা আধা ঘন্টা পরে কিন্তু দেখা যায় সেই শহরটা আবার ফাঁকা হয়ে গেছে। তার মানে সঠিকভাবে পানিটা প্রবাহিত হতে পারে না। যে পরিমাণ পানিটা প্রবাহিত হওয়া দরকার সেই পরিমাণভাবে পানিটা বের হতে পারে না। একটাই কারণ, ময়লা আবর্জনা দিয়ে আপনার ড্রেনটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তাই আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।